এই ধরাতলে আগমন করছেন, আমরা তার উম্মত হওয়ার মতো সুযোগ আমরা পেয়েছি। এর চাইতে আনন্দের সংবাদ, আনন্দের দিন আমাদের জন্য আর একটাও হতে পারে না। কিন্তু আজকে যখন ঈদে মিলাদুন্নবীর দিনে আশিকে রসুলরা যখন আমার নবীর আগমনে আনন্দিত হয়, মিলাদ মাহফিল করে, জুসনে জুলুস করে, তাবারক বিতরণ করে, মানুষকে আপ্যায়ন করে, তখন দুশ্মনদের কলিজার ভিতরে ধাও ধাও করে আগুন জ্বলতে থাকে। তারা এই মিডিয়ার সামনে এসে কুকুরের মতো খেউ খেউ করতে থাকে, মিলাদুন্নবী পালন করা বিদআত, নাজায়েজ, হারাম। তারা এ সমস্ত ফতোয়া দিয়ে আমাদেরকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করে। তাদের সেই বক্তব্যগুলো, তাদের লেখনী কিতাবের ভিতরে যেগুলো আসছে, সেগুলো আজকে আমরা উপস্থাপন করব। তারপরে আমরা যে মিলাদুন্নবী পালন করি, আমাদের সেই পালন করার জন্য কোরআন হাদিসে তার কি ডকুমেন্ট আছে, প্রমাণ আছে, সেই বিষয়গুলো আজকে আমরা এখানে উপস্থাপন করব। যেহেতু আমাদের সামনেই পবিত্র ঈদে মিলাদুন্নবী, আমার নবীর আগমনের দিন, সেজন্য আজকে এই বিষয়টা আমাদের স্পষ্ট হওয়ার দরকার। প্রথমে আমার হাতে আছে শরীয়তের দৃষ্টিতে ঈদে মিলাদুন্নবী, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী, সেই ওহাবীদের ঠাকুর আশরাফ আলী থানভী আমাদের এই মিলাদুন্নবী উপলক্ষে তিনি তার এই বক্তব্য তুলে ধরেছেন। রবিউল আউয়াল মাস অনেক জায়গায় মিলাদ মাহফিল, জুলুস ও আনন্দ উৎসবের আয়োজন চলে। কোথাও কোথাও ঈদে মিলাদুন্নবী জুলুস, আলোকসজ্জা, মিষ্টি বিতরণের জন্য চাঁদা ওঠানো হয়, মিষ্টি বিতরণ করা হয়, মসজিদ সমূহকে আলোকিত করা হয়, মসজিদকে হিন্দু প্রথার ন্যায় সুসজ্জিত করা হয়, তাতে স্টেজ তৈরি করা হয়, প্যান্ডেল বানানো হয়, মসজিদকে এমনভাবে সাজানো হয় যেমন হিন্দুরা বিবাহ উত্তর বাসরঘর সাজিয়ে থাকে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আমরা ঈদে মিলাদুন্নবীর আনন্দের দিনে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অনুষ্ঠানকে আমরা উদযাপন করে থাকি। আশরাফ আলী থানভী আমাদের এই ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানকে তিনি হিন্দুদের বাসর ঘরের সাথে তুলনা করেছেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কতটুকু দুশ্মনী থাকলে, বিদ্বেষ থাকলে আমার প্রাণের নবীর মিলাদকে একটা হিন্দুদের বাসর ঘরের সাথে তুলনা করা যেতে পারে, তার সেই লেখনীর ভিতরে সে কতটুকু নিকৃষ্ট কথা সে বলেছেন। আরেকটা বই বিদআতের প্রতি ওপেন চ্যালেঞ্জ, এই বইয়ের 161 পৃষ্ঠায় লিখতেছেন মৌলানা রফিকুল ইসলাম, ঈদে মিলাদুন্নবী শরীয়তের মধ্যে আবিষ্কৃত একটি বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কারাম, তাবিঈন, তাবিঈন যুগে ছিল না, সুতরাং উদযাপন করা বিদআত, নাজায়েজ, হারাম। এটা হচ্ছে তার ফতোয়া যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ঈদে মিলাদুন্নবী ছিল না। এখন যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ঈদে মিলাদুন্নবী ছিল না, এখন এটা বেদাত, নাজায়েজ, হারাম। তিনি তার বক্তব্য তিনি বলেছেন। এই বইয়ের 175 পৃষ্ঠায় তিনি লিখতেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন্নবীর সম্পর্কে তিনি মন্তব্য করতেছেন, ঈদে মিলাদুন্নবী হলো খ্রিস্টানদের বড়দিন, হিন্দুদের জন্মাষ্টমী, বৌদ্ধদের বুদ্ধ পূর্ণিমার অনুকরণ। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিলাদুন্নবী উদযাপনকে তিনি হিন্দুদের বড়দিন, খ্রিস্টানদের বড়দিন সেই সাথে তিনি তুলনা করেছেন।
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে তিনি কত বড় কটাক্ষ করেছেন সেটা আমরা এখনও বোঝ করি। এখন আসুন আমরা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা মিলাদুন নবী পালন করি। এখন তারা তো এটা বেদাত, নাজায়েজ, হারাম, হিন্দু খ্রিস্টানদের সাথে সেটা তুলনা করেছেন। আমরা যে ঈদে মিলাদুন নবী পালন করি, এখন আমাদের সেই কি ডকুমেন্ট আছে, কি দলিল আছে, কোরআন হাদিসে তার কি প্রমাণ আছে যে মিলাদুন নবী পালন করা? আমি প্রথমে বলতে চাই, কোরআনুল কারিমে একটি আয়াত উপস্থাপন করব, যে আয়াতের ভিতরে আমার আল্লাহ নবীর জন্মদিন পালন করেছেন। আগে বলেন সুবহানাল্লাহ। সে আয়াতটা কোথায় আছে? সেটা হচ্ছে সূরা মারিয়াম, আয়াত নম্বর হচ্ছে 15। এই সূরা মারিয়ামের 15 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসালামুন আলাইহি ইয়াউমা উলিদতু, ওয়াসালামুন আলাইহি, হে নবী আপনাকে আমার সালাম, ইয়াউমা উলিদতু আপনার জন্মদিনে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্মদিনে আমার প্রাণের নবীকে আমার আল্লাহ সুবহানাহু তাআলা সালাম দিয়েছেন। এখন আল্লাহ যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে তাকে সালাম দিয়ে থাকেন, আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনে তাকে সালাম দেওয়া, মিলাদ মাহফিল করা, এটা সুন্নতে এলাহি হয়ে যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখন তাদের প্রশ্ন যে এটা তো নবীর যুগে ছিল না, সাহাবীদের যুগে ছিল না, তাহলে তাবিঈনদের যুগে ছিল না, এতদিন পরে তোমরা এই মিলাদুন নবী পালন হয়েছে, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, তাবিঈনদের যুগে যদি কোনো কাজ না হয় তাহলে কি এটা হারাম হয়ে যায়? তাহলে হারাম হবে না। তাহলে আসুন, যেই কাজটা সাহাবীদের যুগে ছিল না, আমরা যে ঈদে মিলাদুন নবী পালন করি, তাহলে আমাদের কোরআন হাদিসে কি দলিল আছে? আমরা প্রথমে কোরআন থেকে একটা আয়াত দিয়েছি, এবার আমরা আসি হাদিসে। এই হাদিসটা আছে সহিহ মুসলিম শরীফ 2য় খণ্ড 341 পৃষ্ঠা 6 নম্বর লাইন। সহিহ মুসলিম শরীফের ভিতরে এই হাদিসটা আসছে, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতুন ফাউমিলা বিহা বা'দাহু কুতিবা লাহু মিসলু আজরি মান আমিলা বিহা ওয়ালা ইয়ানকুসু মিন উজুরিহিম শাইউন ওয়া মান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যাতুন ফাউমিলা বিহা বা'দাহু কুতিবা আলাইহি মিসলু বিজি মান আমিলা বিহা ওয়ালা ইয়ানকুসু মিন আওজাবিহিম শাইইন। এই সহিহ মুসলিম শরীফের এই হাদিসে আমার প্রাণের নবী বলছেন, যে ব্যক্তি ইসলামে কোনো রীতির প্রচলন করবে এবং পরবর্তীকালে সেই অনুযায়ী আমল করা হয়, তাহলে আমলকারীর সওয়াবের সমপরিমাণ সওয়াব তার জন্য লিপিবদ্ধ করা হবে, এতে তাদের সওয়াবের কোনোরূপ ঘাটতি হবে না। আর যে ব্যক্তি ইসলামে কোনো কুরীতি মন্দ কাজের প্রচলন করবে এবং তারপরে সেই অনুযায়ী আমল করা হবে, তাহলে ওই আমলকারীর মন্দ ফলের সমপরিমাণ গুনাহ তার জন্য লিপিবদ্ধ করা হবে, এতে তাদের কোনো গুনাহ কিছুমাত্র কম হবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেই মুসলিম শরীফের হাদিসের ভিতরে আমার প্রাণের নবী বলেছেন যে ইসলামে কেউ যদি কোনো ভালো নিয়ম প্রচলন করে, তাহলে যারা এই আমলটা করবে তাদেরকে আল্লাহ পাক যেরকম সওয়াব দিবেন, এবং যিনি এই আমলটা শুরু করেছেন তাকেও আল্লাহ পাক তার সমপরিমাণ সওয়াব দিবেন, অথচ যিনি আমল করবেন তার আমলের মোটেও কোনো সওয়াবের কমতি হবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিলাদুন নবী পালন করার কোরআন এবং হাদিসের দলিল থাকার পরেও তারা কেন এটা নিয়ে কটাক্ষ করছে, কেন তারা বিরোধিতা করেছে, তার জবাবও আমার আল্লাহ কোরআনে দিয়েছেন। আগে বলেন সুবহানাল্লাহ। সেটা কোথায় আছে? সেটা আছে কোরআনের সূরা আত-তাওবা, আয়াত নাম্বার হচ্ছে 50।
এই আয়াতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন তুসিবিকা হাসানাতুন তাআসুহুম ওয়া ইন তুসিবিকা মুসিবাতু ইয়াকুলু কাদ আকাসনা আমারনা মিন কাবলু ওয়া ইয়াতাওয়াল্লাউ ওয়া হুম ফারিহুন। এই সূরা তওবার এই আয়াতে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী, তোমার কোনো মঙ্গল হইলে উহা তাহাদিওকে কষ্ট দেয়, এবং তোমার কোনো বিপদ ঘটিলে উহারা বলে আমরা তো পূর্বেই আমাদের ব্যাপারে সতর্ক অবলম্বন করেছিলাম। উহারা উৎপন্ন চিত্তে সরিয়া পড়ে। এখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনার যদি কোনো কল্যাণ হয়, আপনার যদি কোনো মঙ্গল হয়, তখন তাদের অন্তরে কলিজার ভিতরে এটা ধোঁকা লাগে, এদের কষ্ট লাগে, এদের কলিজা ছিঁড়ে যায়, কষ্টে এরা বিভোর হয়ে যায়। যখন আপনার কোনো বিপদ হয়, মুসিবত হয়, এই বিপদ এবং মুসিবত আসলে তখন তারা আনন্দে চিত্তে উৎফুল্ল করে খুশি হয়ে আপনার কাছ থেকে তখন তারা দূরে সরে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখ আসলে, ব্যথা আসলে যারা খুশি হয়, আর আমার নবীর যখন কোনো কল্যাণ হয়, কল্যাণ হলে যাদের কষ্ট হয়, তারা কি আমার নবীর আগমনে তারা খুশি হতে পারবে? কখনো সম্ভব নয়। ওই উলামায়ে দেওবন্দ যখন এই ফতোয়া দিল, নবীর জন্মদিন পালন করা, মিলাদুন নবী পালন করা বেদাত, নাজায়েজ, হারাম, এই ফতোয়া যখন তারা দিল, তখন সৌদি আরবের সেই শরিয়া বোর্ড তাদের কাছে প্রশ্ন আকারে এটা প্রেরণ করলেন। তৎকালীন দেওবন্দ মাদ্রাসায় যারা ছিলেন, ওই দেওবন্দ মাদ্রাসায় একটা চিঠি লেখে সৌদি আরবের শরিয়া বোর্ড। ওই চিঠির ভিতরে জিজ্ঞাসা করা হয় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন নবীর ব্যাপারে আপনার মতামত কি? তার এই জবাবটা আসছে, আমার হাতে আছে, দেওবন্দি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই দেওবন্দি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটা লিখেছেন মাওলানা খলিল আহমদ শাহরমপুরি, এই দেওবন্দ মাদ্রাসার অন্যতম মুহতামিম। শরিয়া বোর্ডের তাদের কাছে প্রশ্ন ছিল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মদিন আলোচনা মিলাদ শরীফ পাঠকে আপনারা বিদাত, সাইয়্যা, মুহাররাম বা মন্দ বিদাত হিসাবে আখ্যায়িত দিয়েছেন কিনা? এই প্রশ্নটা তৎকালীন দেওবন্দ মাদ্রাসায় যারা দায়িত্বে ছিলেন তাদের কাছে এই প্রশ্নটা সৌদি আরবের শরিয়া বোর্ড প্রেরণ করে। তখন ওই প্রশ্নের জবাব দেওবন্দ মাদ্রাসার উলামায়ে কেরাম দিয়েছিলেন, তার জবাবটাও এখানে আসছে। উত্তর: রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক বেলাদতের আলোচনা, মিলাদ শরীফ পাঠ, এমনকি তার পাদুকা সংশ্লিষ্ট ধূলি অথবা তার বাহন গাদাটির প্রস্রাব পায়খানা মুবারক আলোচনাকে আমরা কেন সাধারণ মুসলমান বেদাতে মুহররম বা হারাম বলতে পারে না, তা আমরা কখনো বলি নাই। দেখেন, কথাই বলে না ঠেলার নাম বাবাজি। তারা একটু আগে আমি যেটা পড়লাম, মাওলানা আশরাফ আলী থানভী তার শরীয়তের দৃষ্টিতে ঈদে মিলাদুন্নবী, এখানে তিনি স্পষ্ট বলেছেন যে মিলাদুন্নবী পালন করা বিদআত, নাজায়েজ, হারাম। এই ফতোয়া তিনি দিয়েছেন। তার এই ফতোয়ার পক্ষে যখন সৌদি শরিয়া কাউন্সিল, শরিয়া বোর্ড যখন জবাব চাইল যে আপনাদের কোনো ফতোয়ার ভিতরে যে মিলাদুন নবী পালন করা বেদাত, নাজায়েজ, হারাম এরকম কি আপনারা বলেছেন? তখন তারা কি জবাব দিল যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী পালন করা এটা বেদাত, হারাম, এটা কোনো মুসলমানের পক্ষে বলা সম্ভব নয়। তাহলে এই দেওবন্দের উলামায়ে কারাম
যে বলেছেন কোনো মুসলমানের পক্ষে ঈদে মিলাদুন্নবী পালন করা বলা হারাম নয়, তাহলে আজকে যারা মিলাদুন্নবী পালন করা হারাম বলতেছে, বেদাত বলতেছে, নাজায়েজ বলতেছে, তাহলে দেওবন্দের ফতোয়া অনুযায়ী তারা মুসলমান হতে পারে না। তারা আরো বলেছেন এই জবাবে, ওইসব অবস্থা যার বিন্দুমাত্র সম্পর্ক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রয়েছে তার আলোচনা আমাদের মতে অধিকতর পছন্দনীয়, উন্নত মানের মুস্তাহাব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। উলামায়ে দেওবন্দ তারা বলতেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিনের আলোচনা এটা তো দূরের কথা, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ন্যূনতম যাদের সম্পর্ক আছে তাদের আলোচনা করাও আমাদের সামনে, আমাদের এটা মুস্তাহাবে হাসানা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার যে সম্পর্ক আছে তাদের আলোচনা যদি মুস্তাহাব হাসানা হয়, তাহলে যেই নবীকে সৃষ্টি না করা হলে আসমান, জমিন, লৌহ কলম, গ্রহ তারা, এই সুন্দর পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করতেন না। ওই নবীর মিলাদের আলোচনা করা, ঈদে মিলাদুন্নবী পালন করা, কিভাবে বেদাত নাজাজ হায়েম হয়, কিভাবে নবীর মিলাদুন্নবী খ্রিস্টান এবং হিন্দুদের সাথে আপনারা তুলনা করেন, যারা করেছেন অবশ্যই তারা মুসলমান হতে পারে না। তারা আরো বলেন, ছোট তার পেশাব পায়খানা, তার ধারানো বৈঠক, স্বপন অথবা জাগরণ, যা কিছু হোক সব কিছু আমাদের কাছে নিতান্ত উন্নত মানের মুস্তাহাব কাজ বলে পরিগণিত হয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই উলামায়ে দেওবন্দ এই সৌদি শরিয়া বোর্ডের সেই প্রশ্নের জবাবে তারা বলছে যে নবীর জন্মদিন মিলাদের আলোচনা করা আমরা বেদাত নাজায়েজ হারাম বলবো? এটা তো হতে পারে না। শুধু নবীর মিলাদ কেন, নবীর পসরা পায়খানা, তার সেই পোশাক পরিচ্ছন্ন, ওইগুলো আলোচনা করাও আমাদের কাছে মুস্তাহাব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে তোমরাই বলেছ যে নবীর পসরা পায়খানা এগুলো আলোচনা করা মুস্তাহাব, আর আজকে তোমরা মিডিয়ার সামনে দাঁড়িয়ে তোমাদের পুস্তকে কিভাবে লেখো যে ঈদে মিলাদুন্নবী, নবীর জন্ম বিষয়ে আলোচনা করা, ঈদে মিলাদুন্নবী পালন করা এটা বেদাত নাজায়েজ হারাম, এবং এইগুলো হচ্ছে খ্রিস্টানদের কালচার, হিন্দুদের কালচার। যারা এ সমস্ত জঘন্য কথা বলে তারা কখনোই মুসলমান হতে পারে না। এখানে আরো আছে, এসব বিস্তর বর্ণনা আমাদের রচিত বিভিন্ন কিতাবের ভিতরে আমরা বর্ণনা করেছি। তারা বলতেছে যে এই সমস্ত যে ঈদে মিলাদুন্নবীর পালন করা, তার আলোচনা করা, এগুলো যে ভালো কাজ, এগুলো যে মুস্তাহাবে হাসানা, এগুলো আমাদের বিভিন্ন আলোচনার ভিতরে আমরা সেটা পেশ করেছি। তারপরে তাদেরকে আরেকটা প্রশ্ন করা হলো, এই বইয়ের ৬৮ পৃষ্ঠায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ শরীফের মাহফিল, তার শুভ জন্ম আলোচনা হিন্দুদের জন্মাষ্টমীর মতো বলে আপনারা কি আপনাদের কোনো রচনায় উল্লেখ করেছেন? কারণ তারা যে এই ফতোয়া দিয়েছে, এই ফতোয়া সৌদি শরিয়া বোর্ড পর্যন্ত পৌঁছে গিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তখন এই সৌদি আরবের হাতে যখন তাদের এই ফতোয়াটা পৌঁছল, তখন সৌদি শরিয়া বোর্ড থেকে আবার প্রশ্ন করা হলো যে আপনারা আপনাদের এই নবীর ঈদ মিলাদুন্নবী পালন করা এটা হিন্দুদের জন্মাষ্টমী বা খ্রিস্টানদের জন্মদিন, এই সমস্ত বিষয়ের সাথে তুলনা করে আপনারা কোনো বইও কি আপনারা লিখেছেন? এই প্রশ্ন যখন আসে তখন এই দেওবন্দের উলামায়ে কেরাম তার জবাব দিয়েছেন। এই জবাবটা এই বইয়ের মধ্যে পুস্তিকায় আসছে। এই বইয়ের ৭১ নম্বর পৃষ্ঠায় তার জবাব আসছে। বিদ্বেষী মহল অপপ্রচার প্রসূত এই অপবাদ আমাদের উপর আরোপিত করা হয়েছে। দেখছেন কি লিখেছে? এই উলামায়ে দেওবন্দ বলছে যে আমরা ঈদে মিলাদুন্নবীকে হিন্দুদের
সেই জন্মাষ্টমীর সাথে তুলনা করেছি, আমরা ভয়ে মিলে গেছি। আসলে এটা আমাদের উপরে অপবাদ, মিথ্যা কথা। আমরা এরকম কোনো ভয়ের মধ্যে লিখি নাই। এটা সরাসরি তারা অস্বীকার করলো। তারপরে কি বলল? ইতিপূর্বে আমরা উল্লেখ করেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ জন্মের মুবারক আলোচনা খুবই প্রিয়, উঁচু মানের মুস্তাহাব, একটি ওয়াজিব অর্জন কাজ। এরপরও মুসলমানদের পক্ষে এটা কেমন করে বলা সম্ভব যে মিলাদ শরীফের মাহফিল অনুষ্ঠান করা বিধর্মীদের অনুষ্ঠানের মতো? জোরে বলেন সুবহানাল্লাহ। এই উলামায়ে দেওবন্দ তারা বলতেছে যে আমাদের আগের প্রশ্নের জবাবে আমরা বলেছি তার ভাষায় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কি তার শুধু তার জন্মদিন নয়, একেবারে সামান্য বিষয়ে আলোচনা করো, তার প্রস্রাব পায়খানা এইগুলো আলোচনা করাও মুস্তাহাব। যেখানে আমরা এই কথা বলেছি একটা মুসলমানের পক্ষে কি করে বলা সম্ভব যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন্নবী, তার জন্মদিবস হিন্দুদের শুভ জন্মাষ্টমীর সাথে তুলনা করা এটা মুসলমানদের পক্ষে কি করে সম্ভব? তাদের প্রশ্ন। তাহলে যারা আমার প্রাণের নবীর ঈদে মিলাদুন্নবীকে হিন্দুদের জন্মাষ্টমীর সাথে তুলনা করেছে তারা কখনো মুসলমান হতে পারে না। আপনারা তো অস্বীকার করেছেন যে আপনারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন্নবীকে আপনারা কোনো খ্রিস্টানদের হিন্দুদের জন্ম অষ্টমীর সাথে আপনারা তুলনা করেন নাই। এটা আপনারা স্পষ্ট করেছেন। সৌদি শরিয়া বোর্ডের কাছে আপনারা এটার জবাব দিয়েছেন। যদি এটা মিথ্যা কথা হয় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস আলোচনা করা যদি এটা বেদাত হারাম আপনারা ফতোয়া দিয়ে না থাকেন, তাহলে আশরাফ আলী থানভী তার শরীয়তের দৃষ্টিতে ঈদে মিলাদুন্নবীর সম্পর্কে এই মন্তব্যটা তাহলে কে করেছে? সেই জন্য আমি আবার সেটা বলি, আশরাফ আলী থানভী শরীয়তের দৃষ্টিতে ঈদে মিলাদুন্নবী এই বইয়ের 49 পৃষ্ঠায় তিনি লিখছেন, রবিউল আউয়াল মাস অনেক জায়গায় মিলাদ মাহফিল, জুলুস, আনন্দ উৎসবের আয়োজন চলে। কোথাও কোথাও ঈদে মিলাদুন্নবীর জুলুস, আলোকসজ্জা, মিষ্টি বিতরণের জন্য চাঁদা ওঠানো হয়, মিষ্টি বিতরণ করা হয়, মসজিদ সমূহকে আলোকিত করা হয়, মসজিদে হিন্দুদের প্রধান নেই সুসজ্জিত করা হয়, তাতে স্টেজ তৈরি করা হয়, প্যান্ডেল টানানো হয়, মসজিদ এমনভাবে সাজানো হয় যেমন হিন্দুদের বিবাহ উত্তর বাসর ঘর সাজানো হয়। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আশেকে রাসূলরা যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিলাদুন্নবীর মাহফিলকে তারা যখন সাজিয়েছে, আপনারা এটা হিন্দুদের বাসর ঘরের সাথে আপনারা তুলনা করেছেন। আর এটা কত নিকৃষ্ট করেছেন, এটাকে বেদাত বলেছেন, নাজায়েজ বলেছেন। নবীর ঈদে, নবীর জন্মদিনে যদি পালন করা বেদাত হয়, নাজায়েজ হয়, যারা এটা পালন করে এটা বেদাতি হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা মরিয়মের ভিতরে নবীর জন্মদিনে আমার নবীকে সালাম উপহার দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের আয়াত যখন এটা তাদের সামনে তুলে ধরা হলো, তারা দেখলো এটা বিপদ। এখন তো কোরআনকে অস্বীকার করা সম্ভব নয়, এই জন্য দ্রুত তাড়াতাড়ি তার জবাব দিয়ে দিল যে কোনো মুসলমানের পক্ষে মিলাদুন নবীর পালন করাকে হিন্দুদের সাথে তুলনা করা সম্ভব নয়। দেওবন্দের এই ফতোয়া, এই জবাব যদি সঠিক হয়, তাহলে যারা আমার নবীর জন্মদিনকে ঈদে মিলাদুন্নবীকে হিন্দুদের জন্মাষ্টমী, খ্রিস্টানদের বড়দিনের সাথে তুলনা করে তারা কখনো মুসলমান হতে পারে না। আমরা আমার প্রাণের নবীর জন্মদিন ঈদে মিলাদুন্নবী আমরা পালন করতেই থাকব, আর তোমরা জ্বলতেই থাকবে, কারণ এটা আমাদের মহব্বত, এটা আমাদের ভালোবাসা, রাসূলের ভালোবাসার কথা আমার আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন। আগে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি বলে দেন, যারা আমার নবী আপনার রসুলকে আপনাকে যারা ভালোবাসবে, যারা আপনাকে ভালোবাসতে চায়, হে নবী তারা যদি আপনাকে ভালোবাসে, আপনার অনুসরণ করে আপনাকে ভালোবাসলে আমি তাদেরকে শুধুই ভালোবাসবো না, ওয়া গাফিরু লাকুম যুনুবাকুম, তাদের যত ভুল ত্রুটি গুনাহ আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব। যদি বলেন সুবহানাল্লাহ। আমরা আমার রসুলকে আমরা ভালোবাসতেই থাকবো। আমার নবীর আগমনে আমরা ঈদে মিলাদুন নবীর আনন্দ করতেই থাকবো। আর তোমরা জ্বলতেই থাকবে, ফায়সালা হবে কিয়ামতের ময়দানে। সেই পর্যন্ত আমরা অপেক্ষা রইলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে রসুলের মহাব্বত ভালোবাসা যেন আল্লাহ পাক আমাদেরকে দেন। কবরে যেন নবীকে পাই, হাসরে যেন নবীকে পাই, মরণে যেন নবীকে পাই, এমনকি আমার নবীর শাফায়াত যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নসিব করেন। সকলে পড়ছি আমিন। ওয়া আখিরু দাওয়ানা ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সম্মানিত মুসল্লিদের দৃষ্টি আকর্ষণ করছি, এলাকার স্থানীয় যারা আছেন আপনাদেরকে বাকি নামাজের পরে বসার জন্য একটু থাকার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে